ডিফেন্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যাকে আমরা সাথে এইচএএল বলে চিনি। তো এইচএএলের হচ্ছে আমরা স্টকটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 3032 টাকা 95 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো একদিনের পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 3%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 53%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 7%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তো 1 বছরের পারফরমেন্স কী দিয়েছে? 1 বছরের পারফরমেন্স দিয়েছে 118%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শর্ট টার্মে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 800%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 9 গুণের মতন কিন্তু করে দিয়েছে 5 বছরে। 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ডিফেন্স সেক্টরের ওপরে কিন্তু জোর দিচ্ছে। তো যেরকম আত্মনির্ভর ভারতের ওপর ডাক দিয়েছে, তো তার ফলে কিন্তু ডিফেন্স সেক্টর কিন্তু ফিউচারেও কিন্তু ভালো পারফরমেন্স করার অনেক অংশে পসিবিলিটিস রয়েছে এই সেক্টরের স্টকে, অর্থাৎ ডিফেন্স সেক্টরের স্টকে। তো ডিফেন্স সেক্টরের এই কোম্পানিটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 435%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018-এ, তাহলে 2018 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 435%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ওভারঅল আমরা যদি দেখি 18-এর পরে হচ্ছে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 6 বছর হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 6 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো এইটুখানি বলতে পারি যে 6 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটার এবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2015 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে এই ইয়ারে কত প্রফিট করলো? 2399। তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 2004, তারপরে সেটা আবার গ্রো করে 2625, তারপরে হচ্ছে ডাউন পারফরমেন্স করে 1990, তারপরে হচ্ছে আবার গ্রো করে 2328, তারপরে সেটা গ্রো করে 2883, তারপরে হচ্ছে সেটা গ্রো করে 3246, তারপরে সেটা গ্রো করে 5080, তারপরে সেটা গ্রো করে 5828, 5828-এর পরে সেটা গ্রো করে 6143। তাহলে ওভারঅল আমরা দেখি কি বুঝতে পারছি? ওভারঅল দেখে যে প্রথম দিকে আমরা যদি দেখি তাহলে একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে ছিল। তো কোম্পানিটা এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করেছে, তারপরে আবার গ্রো করেছে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করেছে। তো এই জায়গাটা প্রথম 4টে বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়েছিল, আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়েছিল।
তারপরে কিন্তু কোম্পানিটা আমরা যদি দেখি তো এই জায়গাটা থেকে আমরা যদি দেখি পরপর কিন্তু কোম্পানিটা কিন্তু গ্রো করতে শুরু করেছে এবং প্লাস সাথে হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে শুরু করেছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানি আমরা যদি নেট প্রফিটটা দেখি, নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি লাস্টের দিকে এবং কোম্পানিটার মধ্যে গ্রোথও পেয়েছি। আমরা এটুখানি বলতে পারি প্রথম 4টে বছর বাদ দিয়ে। প্রথম 4টে বছরে গ্রোথ ছিল, বাট সেভাবে কনসিস্টেন্সির অভাব ছিল। যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আত্মনির্ভর ভারতের ওপর ডাক দিয়েছে, তার ফলে কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে বুলিশনেস এসছে। তার ফলে কিন্তু এই কোম্পানিটার আপনারা দেখতে পাচ্ছেন যে নেট প্রফিটের মার্জিনগুলো যেরকম বেড়েছে, সাথে সাথে কনসিস্টেন্সিও দেখাতে শুরু করেছে এবং গ্রোথ দেখাতেও শুরু করেছে। তো এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো কোম্পানির যদি পিয়ার সেগমেন্টে দেখি তো কোম্পানিটা হচ্ছে এয়ার স্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টরের কোম্পানি। তো ইন্ডাস্ট্রি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো সেই সেক্টরের কিন্তু কোম্পানিটা হচ্ছে লিডার কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার ওভারঅল যদি আমরা সামারি ফর্মে যাই তো কোম্পানিটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স ইজ এনগেজ ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারার অফ এয়ারক্রাফট অ্যান্ড হেলিকপ্টার্স। তো এই রিলেটেড এরা বিজনেস করছে। তো মোনোপলি টাইপের কিন্তু বিজনেস করছে, এইটুখানি মাথায় রাখবেন। এয়ারক্রাফট অ্যান্ড হেলিকপ্টার সেগমেন্টের উপরে, বিশেষ করে ডিফেন্স সেক্টরের এয়ারক্রাফট অ্যান্ড হেলিকপ্টার। তো সাথে সাথে কিন্তু এই প্রোডাক্টের অর্থাৎ এয়ারক্রাফট এবং হেলিকপ্টারের কিন্তু রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সও কিন্তু করছে এই কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা মোনোপলি টাইপের কিন্তু বিজনেস করছে। তো কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, আমরা এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ আপনাদের আগেই বলে দেওয়া হয়ে গেছে, 2 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটাকে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 30.6%, ROE রিটার্ন অন ইকুইটি 27.2%। তাহলে আমরা এইটুখানি বলতে পারি ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তো ওভারঅল ভিউ ক্লিয়ার আপনাদের কাছে। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।